নবীজি বলেন, আমাকে বলছে যারা নিজের মা বাবারে পাইলো অথবা নিজের বাবারে পাইলো, একজন পাইলো বা দুজনরে পাইলো, কিন্তু এই মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, জালেম নিমক হারাম সন্তান মা বাবার হক আদায় করলো না, মা বাবারে যত্ন করতে পারে নাই, সে জান্নাত কামাই করতে পারে নাই, এই নিমক হারামটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি বলছি আমিন। মুসলমান আমার সামনে আছেন, আমি জানি না আপনাদের কার কার বাবা মা আছে। আজকে গিয়ে মার কাছে আবার মাফ চাইবেন, আবার মার পায়ের কাছে একটু বসবেন, আবার টুপিটা খুলে দিয়ে মারে বলবেন, মা তোমার হাতটা দিয়ে আমার মাথায় একটু মুছা দাও। মার কাছে গিয়ে বলবেন, মা আমার অনেকগুলো পেরেশানি, তুমি আমার দোয়া করে দাও। মার কাছে গিয়ে বলবেন, মা গো আমি একবার ঝগড়া লেগে আমার বউয়ের পক্ষ নিয়ে তোমার কি জানি কয়ে ফেলাইছিলাম। মার কাছে বলবেন, মা গো আমি একদিন রাগ করেছিলাম তোমার সাথে, আমার মাফ করে দাও। বাবারে গিয়ে বলবেন, বাবা আপনি আমগো জন্যই তো এই পুরাটা সংসার সাজাইছেন, আরে জামা কাপড় পরেন নাই ভালো, আরে কত অল্প স্বল্প কামাইছেন, সব এই সংসারে দিয়ে দিচ্ছেন। আরে একটা লাউয়ের বীজ যেমন গল্লা যায়, পচা যায়, পরে ভিতর থেকে একটা অঙ্কুর গজাইয়া দেয়, আপনি আর আমার মায় মিললে এই সংসারটারে নিজের একবারে শেষ হয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমরা আপনাকে হক আদায় করতে পারি না, করে মাফ করে দেন। আমার কাছে মাফ চাইবেন আজকে ইনশাআল্লাহ বলেন। যাদের মরে গেছে কি করবে, মরে গেছে কি করবে না, কি হারায় ফেলছে, কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন। এই যে রমজানের রোজার মধ্যে মা বাবার সওয়াবেরও নিয়ত করবেন, 2 রাকাত করে মা বাবার জন্য নামাজ পড়বেন। আপনি জানেন না আপনার মা বাবা হাসরের কবরে কোন বিপদে আটকায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নাল মাইয়িতা ফিল কবর কাল গরিকি ফিল মা। মানুষগুলা যখন কবরে গ্রেফতার থাকে তো এরা এমন অসহায় থাকে যেমন নাকি একটা ব্যক্তি পানিতে ডুবে গেলে অসহায় থাকে, সে যেমন চাইতে থাকে তারে কেউ ধৈরা উদ্ধার করুক। কবরের মানুষগুলা চায় তার জন্য জীবিতরা কিছু নেক আমল করুক, তার জন্য জীবিতরা একটু সদকা করুক, তার জন্য জীবিতরা 2 রাকাত নামাজ পড়ুক, তার জন্য জীবিতরা একটু কোরআন তেলাওয়াত করুক। আপনার মা বাবার জন্য করবেন তো ইনশাআল্লাহ। আপনি পুরা কোরআন পড়তে পারেন না, আলাম তারা থেকে পারেন না, কোন না কথা, আলাম তারা থেকে পারেন না, আলাম তারা থেকে বারবার পড়বেন। মার লাইগা মরে গেছে, বাবার লাইগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছি আমার কাছে জিবরিল এসে এত বড় বদদোয়া করছেন, মারে পাইলো বাবারে পাইলো, খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, আহা ওই নালায়েক ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন।